হাই মিনাসান কনিচুয়া, আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব লেসন 2 এর গ্রামার। তো আশা করি আজকের এই ক্লাসটি সম্পূর্ণ আপনারা দেখবেন, আর আপনারা যদি দেখেন তাহলে আপনারা উপকৃত হবেন। তাহলে আমরা শুরু করি আজকের এই ক্লাসটি। আচ্ছা, এখানে কি লেখা আছে? করে, সরে, আরে। এটা আমরা অলরেডি ভোকাবুলারিতে পড়েছি আমরা এটা। করে মানে এটা, সরে মানে ওটা, আরে মানে ওইটা। করে হলো যে ব্যক্তি কথা বলতেছে মানে বক্তার কাছের কোনো বস্তু, আর সরে হলো যার সাথে কথা বলতেছে ওই ব্যক্তির কাছের কোনো বস্তু। আরে হলো বক্তা এবং শ্রোতার থেকে দূরের কোনো বস্তুকে নির্দেশ করতেছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় যে করে, সরে, আরে এগুলা কি বস্তু নির্দেশক শব্দ। এগুলা হলো কি নাউনের মতো কাজ করে। হ্যাঁ, এগুলা আমরা যদি ইংরেজি ভাষার সাথে তুলনা করি তাহলে প্রনাউনের মতো এগুলা কাজ করে। ঠিক আছে। আচ্ছা, তো এইগুলা বাক্যে কিভাবে ব্যবহৃত হয় আমরা এখানে একটু দেখব। আপনারা একটু দেখেন। দেখেন, আমি এখানে হেডিং দিছি হলো বস্তু নির্দেশক শব্দ, মানে এই ডেমনস্ট্রেটিভ, মানে এই করে, সরে, আরে, এগুলা সবগুলো এখানে লিখছি। দেখেন এই যে সবগুলো এখানে লিখছি। আচ্ছা, এই আরেকটা কথা বলে দিই, করে, সরে, আরে এই শব্দগুলোর পরে সব সময় কি হয়? ওয়া পার্টিকেল হয়, যে ওয়া পার্টিকেল। ঠিক আছে। তাহলে আমরা দেখি বাক্যর গঠনটা কিভাবে করে, সরে, আরে দিয়ে বাক্য গঠন করব। ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে কি লিখছি? করে, করে এই যেটা হলো বস্তু নির্দেশক শব্দ। তাহলে করে মানে এটা। আর আমরা একটু আগে কি বললাম? করের পর সাধারণত ওয়া হয়, করে, ওয়া। আচ্ছা, এখানে একটা নাউন লিখছি, যে নাউন মানে কি নামবাচক শব্দ। কাঁচা, কাঁচা মানে ছাতা। তারপরে আমরা ওই যে লেসন ওয়ানে কি শিখছি? পজিটিভ বাক্যের ক্ষেত্রে, হাবুডাবু বাক্যের ক্ষেত্রে দেশ দিয়ে বাক্য শেষ হয়। এই যে দেশ দিয়ে বাক্য এখানে শেষ করছি। তাহলে কি? করে, ওয়া, কাঁচা, দেশ। এটা ছাতা, এই যে এটা ছাতা। ঠিক আছে। আচ্ছা, তারপর সরে, সরে মানে ওইটা। কারণ ওইটা দিয়ে আমরা একটা বাক্য গঠন করি। সরে, তারপর যে ওয়া, সরে, ওয়া, কাবান। কাবান মানে ব্যাগ। সরে, ওয়া, কাবান, দেশ। কি? এটা হলো একটি ব্যাগ। সরে, ওয়া, কাবান, দেশ। আচ্ছা, তারপরে কি আছে? আরে। আরে দিয়ে আমরা একটা বাক্য গঠন করি। আরে, ওয়া, জিশো মানে ডিকশনারি, দেশ। ঠিক আছে, মানে এটা হলো একটা ডিকশনারি। আর আমরা এই লেসন ওয়ানে কি শিখেছিলাম? যদি আমরা বাক্যের শেষে যদি দেশের সাথে কাজ যোগ করি তাহলে এটা প্রশ্নবোধক, মানে প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আরে, ওয়া, যিশু, দেশ এটা হলো হাবোধক, কি মানে অ্যাসার্টিভ বাক্য। হ্যাঁ, আর যদি কা লাগিয়ে দেয় তাহলে সেটা হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য, যে আরে ওয়া যিশু দেশ কা, মানে এটা কি ডিকশনারি। তখন সে কি, আপনি উত্তরে বলতে পারেন যে হাই যিশু দেশ। ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা দেখি আমরা এখানে এখানে লিখছি করে, মানে এটা করে ওয়া যিশু, কি লিখছে এখানে? যা আরিমাসেন, মানে যেহেতু আমরা এখানে প্রশ্ন করছি যে আরে ওয়া যিশু দেশকা, মানে ওইটা কি ডিকশনারি, তাহলে কি আমি দুইভাবে উত্তর দিতে পারি, যে হাই যিশু দেশ মানে পজিটিভ। আর যদি নেগেটিভ ভাবে দিই তাহলে কি? করে, ওয়া, যিশু, জারিমাসেন। এই জারিমাসেন মানে হলো একটা নাউনকে নেগেটিভ করতে জারিমাসেন ব্যবহৃত। এই যে যিশুটা হলো একটা নাউন, আর নাউনের সাথে কি জারিমাসেন হলো এই নাউনটা না, মানে যিশু না। হ্যাঁ, মানে ডিকশনারি না। এখানে আমি দুনিয়ার যত ধরনের নাউন আছে এখানে যদি দেই, তারপরে যদি আমি জারিমাসেন অ্যাড করি তাহলে কি, মানে ওই নাউনটা না। ঠিক আছে। এই ছিল করে, সরে, আরের কি সংক্ষিপ্ত একটা আলোচনা। আশা করি আপনাদের করে, সরে, আরে নিয়ে আর সমস্যা থাকবে না। আচ্ছা, আরেকটা কথা এখানে বলি, করে, সরে, আরে এগুলো হলো বস্তুকে নির্দেশ করে, বাট এগুলো প্রাণীকে নির্দেশ করবে না। ঠিক আছে। প্রাণীকে এগুলো নির্দেশ করবে না। আর এগুলোর পরে অলওয়েজ কি হবে? ওয়া পার্টিকেল হয়। করে, ওয়া, এই যে করে, ওয়া, সরে, ওয়া, আরে, ওয়া। এখন আমরা যেই বাক্যই তৈরি করি না কেন, পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য, প্রশ্নবোধক বাক্য, যেই বাক্যই তৈরি করি না কেন, করে বস্তুকে নির্দেশ করবে, করে, সরে, আরে, আর এগুলোর পরে সাধারণত ওয়া পার্টিকেলটা হবে। ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা পরের বিষয়টা দেখি। পরে 2 নম্বর হচ্ছে কি আছে? এখানে লেখা আছে কোনো, সোনো, আনো। হ্যাঁ, এটা অলরেডি আমরা ভোকাবুলারিতে পড়েছি, যে কোনো মানে এটা, সোনো মানে ওটা, আনো মানে ওইটা, মানে দূরের কোনো ব্যক্তি বা বস্তু। আচ্ছা, তাহলে কোনো, সোনো, আনো, হ্যাঁ, এগুলার পরে অলওয়েজ একটা কি হবে? নাউন হবে, মানে নামবাচক একটা শব্দ হবে। ঠিক আছে। এটা ব্যক্তিও হতে পারে, বস্তুর নামও হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে লিখে দিয়েছি এগুলোর পরে সবসময় নাউন হবে, এবং কি এগুলো ব্যক্তি বস্তু উভয়কেই নির্দেশ করবে।
আচ্ছা, তাহলে কিভাবে নির্দেশ করবে আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝবো বিষয়টা। এখানে যে কোনো হুন মানে এই যে কোনো, তারপর একটা নাউন হুন, বই, ওয়া, ওয়াতাশি, ওয়াতাশি মানে আমি, নো দেশ, হ্যাঁ, কোনো হুন ওয়া ওয়াতাশি নো দেশ। আচ্ছা, এখানে আমি বলি আমরা লেসন 1-এ পড়ছিলাম যে দুইটা নাউনের মাঝখানে ন পার্টিকেল হয় তাকে সংযুক্ত করার জন্য, হ্যাঁ, আর এই ন পার্টিকেলটার অর্থ হলো র বা এর। আচ্ছা, তাহলে আমরা বাক্যের অর্থটা একটু মিলাই, তাহলে আমরা জিনিসটা বুঝবো। কোনো হুন মানে এই বই, এই যে কোনো, তারপর নাউন কোনো হুন, আমার মূল বিষয় কিন্তু এটা, এই যে মূল বিষয় আমার এই যেটা, মানে কোনো শূন্য আনোর পরে একটা নাউন হয়, কোনো হুন, তারপরে ওয়া পার্টিকেল, কোনো হুন ওয়া, ওয়াতাশি, এই যে এই পরের যে অংশ, এটা বাক্যকে সম্পূর্ণ করার জন্য আমি নিয়ে আসছি এখানে। এটা লেসন 1-এ অলরেডি আমরা এটা পড়েছি, হ্যাঁ, দুইটা নাউন, যে নাউন 1, তারপর এখানে থাকবে একটা নাউন 2, ঠিক আছে। এই যে দেশ, এটাও একটা নাউন, এখানে অন্য কিছু হতে পারে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা এখানে প্রাথমিক লেভেলে, আমি প্রাথমিকভাবে আলোচনা করতেছি আপনাদের সাথে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওয়াতাশি নো দেশ। আচ্ছা, তাহলে কোনো হুন ওয়া ওয়াতাশি নো দেশ মানে এই কোনো মানে এই বইটা কি, অতাশি মানে আমি, ন মানে রবা এর, দেশ মানে এটা, এই বইটি আমার, ঠিক আছে। তারপরে দেখি পরেরটা, শোনো, শোনো কি, শোনোর পরে এই যে নাউন দিছি কাবান, শোনো কাবান মানে কি ওই ব্যক্তি, তারপর ওয়া পার্টিকেল, কামাল সান, কামাল সান, ন মানে রবা এর, কামাল সান এর, দেশ দিয়ে আমি বাক্য শেষ করছি, তাহলে কি মানে ওই ব্যক্তি কামাল সানের, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই তো গেল কোনো শূন্য দিয়ে, আনো দিয়ে আমরা চাইলে কি একটা কোয়েশনও মেক করতে পারি, ঠিক আছে। আর একটু আগে আমি কি বলছি যে এইগুলোর পরে একটি নাউন হবে, ওই নাউনটি কি ব্যক্তি, বস্তু, যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। তাহলে এইগুলো ছিল বস্তু দিয়ে, হ্যাঁ, যে সোনার পরে ব্যাগ, এটা একটা বস্তু, কোনোর পরে হন, এটা একটা বস্তু। এখন আমি একটা ব্যক্তি দিয়ে, যেমন আনহিত, আনহিত মানে ব্যক্তি, পার্সন, আনহিত মানে ওই ব্যক্তি বা ওই পার্সন, ওয়া দৌনাতা, দৌনাতা মানে কে, হ্যাঁ, এটা হলো। আর এটা বলে দাঁড়ে, এটা আমরা লেসন 1-এ অলরেডি ভোকাবুলারিতে পড়ছি, হ্যাঁ। আনহিত ওয়া দোনাতা দেশ কা, কেন এটা আমি কাকে হওয়ার কারণে এটা প্রশ্নবোধক বাক্য হয়েছে। আনহিত ওয়া দোনাতা দেশ কা মানে ওই ব্যক্তি কে, ঠিক আছে। এখন আমি যদি বলি ওই ব্যক্তি মিরাসান, তাহলে কি বলবো যে আনহিত ওয়া মিরাসান দেশ। এই ছিল কোনো শূন্য একটা প্রাথমিক আলোচনা, আশা করি এগুলো বুঝতে পেরেছেন। আমরা এখন পরবর্তী অংশে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে 3 নম্বর হচ্ছে কি আছে, সো দেশ মানে তাই, যার বাংলা অর্থ তাই। এটা কোন তাই, মানে যখন কেউ যখন কোনো কোয়েশ্চেন করবে এবং ওই কোয়েশ্চেনের উত্তর বা ওই প্রশ্নের উত্তর যদি এক কথায় দেওয়া যায়, তখন আমরা তাই বা সম্মতি প্রকাশার্থে হাই সৌদেশ এইভাবে দিতে পারবো, ঠিক আছে। আমরা উদাহরণটা পড়ি, তাহলে আমরা একটু ক্লিয়ার হব। এখানে ক্লিয়ার আছে, করে ওয়া যিশু দেশকা মানে ওইটা কি ডিকশনারি, তাহলে উত্তর যদি হয় ডিকশনারি, তাহলে কি হবে, হাই সো দেশ মানে হ্যাঁ তাই, মানে ওইটা ডিকশনারি। আচ্ছা, এখন এটাকে আমি হাই সোদে, যদি উত্তর না হয় তাহলে কি, না হলে আমি ইয়ে সোজা আরিমাসেন দিতে পারবো, কিন্তু জাপানিজরা এই সোজা আরিমাসেনটা কম ব্যবহার করে, ঠিক আছে, তো আপাতত আমরা এটা ইউজ করবো না, হ্যাঁ। আচ্ছা, পজিটিভের ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করবো, যদি এক কথায় হা বলা যায় তাহলে বলবো হাই সোদেস, হ্যাঁ তাই। আচ্ছা, তারপরের বাক্যটা আমরা দেখি কি লিখছে এখানে, সোরে ওয়া কামাল সান নো দেশকা মানে এটা কি কামাল সানের। আচ্ছা, দেখেন যদি কামাল সান, এখানে তো হা বোধক দিয়ে হয়েছে, এখন না বোধক দিয়ে, যদি কামাল সানের না হয় তাহলে কি হবে, ইয়ে চিগাই মাস, হ্যাঁ, ইয়ে চিগাই মাস মানে না, কামাল সানের না, না এটা সঠিক না, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ইয়ে সো জারিমাসেন কি দিতে পারতাম, কিন্তু আমার এই সো জারিমাসেন থেকে চিগাই মাসটা কি বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আর এটাই আমরা সবসময় ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে, আরে ওয়া সাপু পেন্সিল দেশকা মানে ওইটা কি মেকানিক্যাল পেন্সিল, তাহলে উত্তরে কি বলছে, ইয়ে বড় পেন দেশ মানে না বল পেন দেশ। আচ্ছা, মানে এখানে আমরা কি বুঝলাম, মানে আমরা যদি আমাদের কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে আমি উত্তর কি দিব, মানে 3 ভাবে আমি এখানে বলতে পারবো, হ্যাঁ। যেমন যদি উত্তর যদি পজিটিভ হয় তাহলে হাই সো দেশ হ্যাঁ তাই, আর যদি নেগেটিভ হয় তাহলে কি ইয়ে চিগাইমাস, এটা সবচেয়ে কি বেশি ব্যবহৃত হয় না বোধকের ক্ষেত্রে, ইয়ে চিগাইমাস। আবার চাইলে আমরা ইয়ে সো জারিমাসেন এটাও ব্যবহার করতে পারবো। আচ্ছা, আবার যদি আমরা চাই না, যেটা যে কোয়েশনটা করছে উনি চিনতেছেন ওইটা কি, আমি ওইটা রিয়েল জিনিসটা কি ওইটা আমি বলে দিলাম, যেমন এই এই সেন্টেন্সের ক্ষেত্রে, আরে ওয়া সাপু পেন্সিল দেশকা ওইটা কি মেকানিক্যাল পেন্সিল, বলছে ইয়ে এটা মেকানিক্যাল পেন্সিল না, এটা হলো ওই যে কি সেটা ওইটা সে উল্লেখ করে দিয়েছে, বড় পেন দেশ।
ঠিক আছে। আচ্ছা যাক, তাহলে আমরা 4 নম্বর রুলসটা দেখি। এখানে কি লেখা আছে? কা, তারপর আবার কা, মানে একটি বাক্যের মধ্যে কি 2 বা ততোধিক কোনো কিছু নিয়ে যদি আমার কনফিউজ থাকে বা ধোঁয়াশা থাকে, তখন আমি কি এই কা কা দিয়ে কি আমি কোয়েশন করতে পারবো, আমি কি সঠিকটা জানার জন্য। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা উদাহরণটা দেখি কনফিউজটা কিরকম। আচ্ছা, এই দেখেন এখানে কি লেখা আছে? করে ওয়া কিউ, মানে 9কে বলে কিউ, কিউ দেস্কা, অথবা এটা 7কে কি বলে? নানা, নানা দেস্কা। তো বিষয়টা এরকম, ধরেন এক জায়গায় লেখা আছে 9 লেখা আছে, এটা 9 এর মতো বোঝা যাচ্ছে, আবার কি 7 এর মতো বোঝা যাচ্ছে। ঠিক আছে, তখন আমি কি এই বিষয় নিয়ে আমার এটা ধোঁয়াশা বা আমার এটা কনফিউজ আমার ভিতরে, তখন আমি কি এই রুলসটা অ্যাপ্লাই করে কোয়েশ্চন মেক করতে পারবো। করে ওয়া কিউ দেস্কা, নানা দেস্কা, মানে এটা কি 9 না 7। ঠিক আছে, এখন যদি সেটা যদি কি 9 হয় তাহলে বলবে কি কিউ দেস। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি 9 আর 7 এর মধ্যে আমার কি একটা কনফিউজ আছে, ধোঁয়াশা আছে, এই জন্য আমি কোয়েশ্চেন করছি কোরেওয়া কিউ দেস্কা ও নানা দেস্কা। হ্যাঁ, এটা হলো কিউ দেস। ওকে, আচ্ছা আমরা একটু অন্যভাবে একটা উদাহরণ দেখি। এখানে কি লেখা আছে? কোরেওয়া হুন দেস্কা, মানে কি এটা কি বই? আর নোতো দেস্কা মানে নাকি নোট। হ্যাঁ, ধরেন একটা বই কোথাও আছে, হ্যাঁ এটা কি বইও বোঝা যাচ্ছে, আবার কি নোটবুক মানে খাতার মতো বোঝা যাচ্ছে, তখন কি আমি আমার এই ধোঁয়াশাটা কি দূর করার জন্য আমি কোয়েশ্চেন করলাম কি করে ওয়া হুন দেস্কা, মানে এটা কি বই নোতো দেস্কা নাকি এটা নোটবুক। হ্যাঁ, এখন যদি সেটা বই হয় তাহলে কি বলবে? করে ওয়া, করে ওয়া হুন দেস। দেখছেন? এই যে এখানে ওই যে করে সরে রুলসটা চলে আসছে এখানে। হ্যাঁ, তো কথাবার্তা এরকমই আসলে আমরা যা শিখবো, পূর্বে যা শিখছি, সামনে যখন আমরা লেসনগুলো করব তখন সবগুলো এভাবে চলে আসবে। হ্যাঁ, কোরেওয়া হুনদেস। ঠিক আছে, আর আমি চাইলে এই কোরেওয়াকে ব্যবহার না করতে পারবো, জাস্ট আমি কি হুনদেস, ব্যাস হুনদেস, এটা এতটুকু আমি কি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এটা আমার উপরে ডিপেন্ড করে আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা তাহলে এই তো গেলো 4 নাম্বার। আমরা পরের রুলসটা একটু দেখি, 5 নম্বর রুলসটা দেখি। 5 নম্বর রুলসে কি বলছে? নাউন ওয়ান নো নাউন টু, মানে এই নো পার্টিকেলটা দুইটা নাউনকে সংযোগ করে বা কানেক্ট করে। ঠিক আছে, তাহলে এটা কি প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে, মানে এই নাউনটি এই নাউনটিকে মডিফাই করে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু উদাহরণটা দেখি কিভাবে মডিফাই করে। ঠিক আছে, আচ্ছা বইতে লেখা আছে কম্পিউটার নো হুন দেশ। ঠিক আছে, মানে কম্পিউটার আর নো মানে আমরা জানি কি র বা এর, কম্পিউটার এর, হুন মানে বই, কম্পিউটারের বই, মানে এটা কম্পিউটারের বই। এখন এই যে এটা আমি কথাটা বললাম, এটা কি বলবো? একটু আগে আমরা শিখছিলাম, তখন আমরা করে, করে মানে এটা, আর করের পরে সাধারণত কি হয়? ওয়া পার্টিকেল। তাহলে করে ওয়া কম্পিউটার ন হুন দেশ। ঠিক আছে, আচ্ছা এর পরেটা আমরা দেখি কুরুমা ন হুন দেশ, মানে কুরুমা মানে গাড়ি, ন মানে র বা এর, তাহলে গাড়ির, হুন মানে বই, গাড়ির বই। হ্যাঁ, এটা গাড়ির বই। আচ্ছা এখন এই যে এটা বললাম, এটা গাড়ি রিলেটেড বই বা গাড়ির বই। হ্যাঁ, তাহলে এই যে এটা কিভাবে বলবো? কোরেওয়া, কোরেওয়া কুরুমানো হুন দেশ। ঠিক আছে, মানে আমার এই যে 5 নম্বর রুলসে আমি 1 নম্বর রুলস আমি নিয়ে আসছি এখানে, কেন? এটাই নিয়ম, গ্রামার একটার সাথে আরেকটা কানেক্টেড অলওয়েজ। ঠিক আছে, তাহলে কোরেওয়া কুরুমানো হুন দেশ, এটা হলো গাড়ির বই। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে কি লেখা আছে? ওয়াতাশি ন কুরুমা দেশ। ঠিক আছে, এই যে এটা নাউন ওয়ান, এটা হলো নাউন টু, আর মাঝখানে ন পার্টিকেল। তাহলে ওতাশি মানে আমি, ন মানে রবায়ের, তাহলে আমার, কুরুমা মানে আমার, কুরুমা মানে আমার গাড়ি। ঠিক আছে, আর দেশ এই যে সবগুলো শেষে দেশ আছে, মানে বাক্য সমাপ্তি সূচক পজিটিভলি আমরা দেশ ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা তাহলে অতাশি ন কুরুমা দেশ মানে আমার গাড়ি। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি বলে মানে ওইটা আমার গাড়ি, তাহলে ওইটা আমি কিভাবে বলবো? আমার এবং আমি যার সাথে কথা বলতেছি দুইজন থেকে গাড়িটা অনেক দূরে, মানে ওই গাড়ির অবস্থান দূরে, এজন্য আমি তখন বলবো কি আরে বাহ, আরে বাহ, ওয়াতাশি ন কুরুমা দেশ। আচ্ছা তাহলে এখানে হলো এই কুরে সরে বা আরে, যে এগুলো যে আমরা পড়ছি এগুলো অলরেডি আমরা রুলস ওয়ানে পড়ছি। হ্যাঁ, এখন আমরা 5 নাম্বার রুলসের মূলত হলো যে এই বিষয়টা নিয়ে, মানে দুইটা নাউনের মাঝখানে ন পার্টিকেল হয়, তাহলে এই যে দুইটা, এটা নাউন, এটা নাউন, এটা নাউন, এটা নাউন। হ্যাঁ, এই সবগুলা নাউন, এদিকেও নাউন, আর এই মাঝখানে আছে ন পার্টিকেল র বা এর অর্থে। ঠিক আছে, মানে এই নাউনটা এই নাউনকে মডিফাই করতেছে। ঠিক আছে, তো এই ছিল
দুইটা নাউনের মাঝখানে নো পার্টিকেল বসলে এটা কিভাবে ব্যবহৃত হয় আমরা এখন দেখলাম, ঠিক আছে? আমরা এখন পরের ধাপে একটু যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু 6 নম্বর রুলসটা একটু দেখি। এখানে কি লেখা আছে? ন, মানে ন এর ব্যবহারটা, হ্যাঁ? বাক্যের মধ্যে যখন নাউন থাকবে এবং ওই নাউনকে উজ্জ্ব রেখে কি ওই নাউনের পরিবর্তে আমি ন পার্টিকেলটা লিখতে পারি, এবং অবশ্যই লিখতে পারবো তখনই যখন কি সেটা বস্তুর ক্ষেত্রে হবে, ঠিক আছে? এগুলো ন এর ব্যবহার। এখানে বললে একটু হিজিবিজি লাগবে, আমরা একটু উদাহরণটা দেখি, ঠিক আছে? এখানে লেখা আছে আরে ওয়া দারে ন কাবান দেশকা, মানে আরে মানে ওটা, দারে মানে কে, আর ন মানে রবায়ের, তাহলে কার, হ্যাঁ? তার মানে ওই ব্যক্তি কার, ঠিক আছে? আচ্ছা, এখন কি বলছে? সাতো সান ন দেশ। আচ্ছা, এখন এই রুলসের আমার মূল কাহিনী এই যে ন কে নিয়ে, বুঝছেন? এই ব্যাগটা সাতো সানের হোক আর যারই হোক আমার দেখার বিষয় না। বিষয়টা হলো এখানে ন, এখন আমি লিখছি কি সাতো সান ন দেশ, মানে সাতো সানের, হ্যাঁ? নয়ের অর্থ জানি আমরা রবায়ের, কিন্তু আমরা এই কথা লিখি নাই যে এখানে কিন্তু ব্যাগ নিয়ে কথা হয়েছে, ঠিক আছে? এই ব্যাগ নিয়ে মানে ব্যাগটা কার, ঠিক আছে? কিন্তু এই ব্যাগটা এখানে উল্লেখ নাই। কাবান মানে এই ব্যাগটাকে উজ্জ্ব রেখেছে, মানে অমিট করছে। এই ব্যাগের পরিবর্তে আমি এই নটাকে দিছি এখানে, আর এই নটা এই ব্যাগটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? আর এটা সাধারণত বস্তুর ক্ষেত্রে হয়। এখানে ব্যাগ যেহেতু আমি ন পার্টিকেলটা ইউজ করতে পারবো, কিন্তু প্রাণীর ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে আমরা সেটা পারবো না, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন কি বলছে? মিরাসান ওয়া আইএমসি ন শাহিন দেশকা, মানে মিরাসান কি আইএমসি মানে একটা কোম্পানির, আইএমসি ন ওই কোম্পানির কি, শাহিন দেশকা ওই কোম্পানির কি কর্মচারী? এখন দেখেন উত্তর কি বলছে? হাই আইএমসি ন শাইন দেশ, ঠিক আছে? কিন্তু আমি যদি এই যে এইভাবে বলি হাই আইএমসি নো দেশ, মানে কি হবে না, এটা ক্রস দেওয়া, ঠিক আছে? এটা অলরেডি বইতেও দেওয়া আছে, মানে আইএমসি নো শাইন। এই যে মূল সমস্যাটা হলো এখানে, এই যে শাইন, শাইন মানে কর্মকর্তা বা কর্মচারী, কোনো বস্তু শাইন হতে পারে না, ঠিক আছে? অবশ্যই সে মানুষ, আর মানুষের ক্ষেত্রে আমরা কি তখন আমি এই যে সম্পূর্ণটা বলতে হবে, কিন্তু আমি যদি বস্তুর মতো ন রিপ্লেস করে দেই তাহলে হবে না, ঠিক আছে? আচ্ছা, মানে মূল বিষয়টা হচ্ছে এরকম, মানে ন পার্টিকেলটা আমি নাউনকে রিপ্লেস করতে পারবো, ঠিক আছে? এই রিপ্লেস করতে পারবো, আবার কি অবশ্যই নাউনটা বস্তু হতে হবে, কিন্তু মানুষের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে আমরা সেটা পারবো না, ঠিক আছে? তো এটাই এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 7 নম্বর রুলস, 7 নম্বর রুলসে কি বলছে? ও, এটা আসলে জটিল কিছু না। এটা হলো ও, মানে ওটা কি ভদ্রভাবে কথা বলার সময় কি হয়, মানে কিছু কিছু শব্দ আছে জাপানি ভাষায়, ওই শব্দের পূর্বে ও বসালে ওই শব্দটাকে কি পোলাইটলি বা সম্মানসূচক ব্যবহার করার জন্য এই ওটা ব্যবহার করা হয়। যেমন ও মিয়াগে, ও সাকে, ঠিক আছে? এরকম আরো শব্দ আছে, এগুলো আমরা সামনে পাবো, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা এই দুইটাই শিখি, হ্যাঁ? অমিয়াগে এবং ওসাকে। আচ্ছা, তাহলে এটা হলো ভদ্রভাবে এবং সম্মানসূচক কথা বলার জন্য। আচ্ছা, তাহলে 8 নম্বরটা আমরা একটু দেখি। 8 নম্বরে কি বলছে? সোদেস্কা, হ্যাঁ? সোদেস্কার অর্থটা এরকম, তাই নাকি, হ্যাঁ? এটা একটা এক্সপ্রেশন বা অভিব্যক্তি। তো এটা কিভাবে ব্যবহৃত হয় আমরা একটু দেখি, হ্যাঁ? যেমন কোনো কাসাওয়া, মানে কি এই ছাতা, যে কোনো কাসাওয়া আনাতা নো দেস্কা, মানে এই কাসাটা বা এই ছাতাটা কি আপনার? তাহলে কি বলছে? ইয়ে চিগাইমাস, মানে না, এটা মানে তুমি ভুল বলছো। তাহলে এটা কার? মিরাসান নো দেশ, ঠিক আছে? মানে এটা মিরাসানের, ঠিক আছে? এখন তাহলে লাস্টে কি বলছে? সো দেস্কা, তাই নাকি, মানে এই সাউন্ডটা হবে একটু ল টোনে হবে। কেন? কথাটা বলবে স্পিকার, যিনি কথাটা শুরু করছে উনি বলবে। কেন? উনি এই ইনফরমেশনটা উনি জানতো না, ঠিক আছে? এই ছাতাটার এক্সাক্ট মালিককে উনি জানতো না, হ্যাঁ? পরে উনি জানছে যে এটা মিরাসানের, তো এজন্য উনি একটু নতুন ইনফরমেশন ওনার জন্য, নতুন তথ্য, এজন্য একটু ল টোনে উনি সো দেস্কা, তাই নাকি, বা বুঝতে পেরেছি, এই টাইপের কথাটা উনি বলবে, ঠিক আছে? তো এটা একটা এক্সপ্রেশন, মানে এটা হলো তাই নাকি, এই অর্থে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে ক্লাসটি আজকে এই পর্যন্ত। আশা করি আজকে ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি লাইক দিবেন, এবং যারা জাপানিজ ভাষা শিখছে তাদের সাথে এই ক্লাসটি শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত এবং নিয়মিত আমি এখানে জাপানিজ ভাষা সম্পর্কে N5 N4 কাঞ্জি সব কিছু সম্পর্কে আমি ডে বাই ডে সব কিছু এখানে আপলোড করব। আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন, এবং আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।